জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি বন্ধে আইন না করায় ৭টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ১০% শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন শুল্ক কার্যকর ২৪শে জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য নিষিদ্ধের আইন করেছে বা তা বাস্তবায়ন শুরু করেছে, সেসব দেশের উপরে ১০% শুল্ক বসবে। আর যেসব দেশ এখনও এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করেনি, তাদের পণ্যে দিতে হবে ১২.৫% শুল্ক। ১০% শুল্কের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা ও কম্বোডিয়া সহ আরও কয়েকটি দেশ। তবে চীন সহ অন্যান্য বেশিরভাগ দেশের পণ্যে ১২.৫% শুল্ক আরোপ করা হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রেও ১০ অথবা ১২.৫% শুল্ক কার্যকর হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, প্রায় ১ শতাব্দী ধরে যুক্তরাষ্ট্র জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করে আসছে। এখন বাণিজ্য অংশীদারদেরও একই পথে আসতে হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন শুল্ক আরোপ করা হচ্ছে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারায়। এতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯% আওতায় এলেও বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে। তবে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম সহ এ জাতীয় নিরাপত্তার ভিত্তিতে আরোপিত বিদ্যমান শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ করে স্ট্যাকিং করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।